We are at Karunamoy ticket counter of Shamoli Poribohon, so you can easily guess যে আমরা নর্থ বেঙ্গলের যাওয়ার টিকিট কাটতে এসেছি। হ্যাঁ, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে হঠাৎ বাইক ছেড়ে বাসে কেন? ফর আ চেঞ্জ গাইজ। সো আমরা করুণাময়ীর এই টিকিট কাউন্টারটা এসেছি এখন টিকিট কাটতে। আর আজকে কিন্তু অলরেডি একটা আমাদের ট্রিপ প্ল্যান আছে, যেটা আমরা কিনা রাউন্ড ট্রিপ করব, যাব ফিরে আসব। তার আগে আমরা ভাবলাম টিকিটটা কেটে তারপরে আজকে ট্রিপটার জন্য বেরোই। তো ইন্দ্রনীল টিকিট নিয়ে চলে এসেছে, টিকিটটা একবার ক্লোজ দেখে নিই। সো দিস ইজ আওয়ার জার্নি টিকিট, যাওয়ার টিকিটটা এটা। 6:45 বাস ছাড়ছে, সেই বাসের টিকিটের দাম 3780 টাকা পড়েছে। দুটো টিকিট, হ্যাঁ দুটো টিকিট, ফুল স্লিপার 3780 ফুল স্লিপার, রাইট? ফ্রম কলকাতা স্প্ল্যানেড টু শিলিগুড়ি। হ্যাঁ, কলকাতা স্প্ল্যানেড থেকে শিলিগুড়ি, যদিও আমরা বোর্ডিং পয়েন্ট নিয়েছি এয়ারপোর্ট লেখা রয়েছে। তো এয়ারপোর্ট থেকে আমরা উঠবো, দেখা যাক কোথা থেকে উঠি। আর এই হলো আমাদের ফেরার টিকিট, বোর্ডিং ফ্রম শিলিগুড়ি, হ্যাঁ টু কলকাতা এসপ্ল্যানেড। দিস ইজ সিটার, না ইয়েতেও নামা যাবে, এয়ারপোর্টেও নামা যাবে। ইয়া, দিস ইজ সিটার, এটা পড়েছে 3360 টাকা, ফেয়ার কম। হ্যাঁ, আমাদের তাহলে মাউন্টেন ইজ অন, রাইট? জার্নি আমাদের এখন স্টার্ট হচ্ছে, স্টার্ট হতে যাচ্ছে, এখনো স্টার্ট হয়নি। আমরা অপেক্ষা করছি শ্যামলী পরিবহনের কাউন্টারে, যেটা কিনা 1 নম্বর এয়ারপোর্ট থেকে, মানে 1 নম্বর থেকে যদি আপনার বোর্ডিং থাকে তাহলে এক্স্যাক্টলি এই লোকেশনটা এসে ওয়েট করতে হবে। লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, লোকেশনটা একটু লোকেট করতে অসুবিধা হয় যারা গুরুদ্বারাটা চেনেন না তাদের জন্য। যারা গুরুদ্বারা চেনেন, গুরুদ্বারার জাস্ট পাশে এই লোকেশনটা। তো এখানে এসে ওয়েট করছি, এখানে বসার জায়গাও রয়েছে। তো আমাদের এখনো বাস আসতে 20 মিনিট বাকি, 20 মিনিট মতো বাকি, আমরা এখনো ওয়েট করছি। এবার আমাদের জার্নিটা স্টার্ট হবে। শ্যামলীর স্লিপারে, ফুল স্লিপারে জার্নি আমাদের ফার্স্ট টাইম। আগের বার তোমরা যে ব্লগটা দেখেছিলে ওটাতে আমরা সেমি স্লিপারে গেছিলাম, মানে সেমি স্লিপার তো না, সিটিংয়ে গেছিলাম। ওখানেও তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের অভিজ্ঞতা। এবারেও পুরো অভিজ্ঞতা শেয়ার করবো, পুরো বাসটা কীরকম তোমাদেরকে দেখাবো, আর পুরো জার্নি ব্লগটা সমস্তটা দেখার জন্য till the end সাথে থাকো। So today's bus is here, you can see Shamoli Poribohon। তো চলো এবার বাসে চড়ে বসি। এখানে এদের নিচে রাখার জায়গা আছে মালপত্র, কিন্তু আমাদের কাছে ছোট ছোট দুটো রাকস্যাক আছে, ওই দুটো মনে হয় কাছে রাখবো। বাকি একটা বড় রাকস্যাক আছে, ওটা এখানে ঢুকিয়ে দেবো। একটা লাইট রয়েছে এখানে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর একটা লাইট। আর এটা হচ্ছে এসি কন্ট্রোলার, মানে বন্ধ করা যায়, ভেন্টটা সরানো যায়, এনিথিং ইউ ক্যান ডু। আর এই হচ্ছে স্টেয়ারকেসটা, এটা হচ্ছে উপরে ওঠার। আর স্পেসটা দেখো, কতটা স্পেস, প্রচুর স্পেস। দিস ইজ রিয়েলি স্পেশাস। তো এখানে একটা বাঙ্কার মতো রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যাবে, আর প্লাস হচ্ছে ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেটস। এখন এক্স্যাক্টলি ঘড়ির কাঁটায় বাজে 10:40। বাসটা মোটামুটি 10 মিনিট আগে দাঁড়িয়েছে, আরও না, আরও প্রায় 10 মিনিট আগে দাঁড়িয়েছে। আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম। তো আর এখন খাবার নিয়েছি পান্থতীর্থে। আমি নিয়েছি স্পেশাল ভেজ থালি, আর ইন্দ্রনীল নিয়েছে মাছের থালি। খাওয়া দাওয়া করে এখন আবার বসে গেছি আমরা বাসে, কি শুয়ে গেছি। এই যে ইন্দ্রনীল শুয়ে গেছে, আর আবার বাস চলতে শুরু করে দিয়েছে, মানে লিটারালি আমাদের খাওয়াটা শেষ হয়েছে তখনই বাসটা হর্ন মেরেছে। So it's morning guys, you can see light is here, and এটা হচ্ছে upper berth টা, this is the upper berth which I'm showing right now, and we took the lower berth। upper berth যথেষ্ট স্পেশাস,
সমস্ত কিছু রয়েছে, সমস্ত অ্যামিনিটিস যা যা লোয়ার বার্থে রয়েছে সেম জিনিসপত্র আপার বার্থেও রয়েছে, লাইক দি পকেটস, ইউজফুল পকেটস, চার্জার্স, লাইটস, এভরিথিং। বাট লোয়ার বার্থ থেকে আপার বার্থে নামার জন্য এই স্টেয়ার কেস টাইপেরটা রয়েছে। তো একদিকে এদের এরকম সিঙ্গল সিটিং, একদিকে মানে স্লিপারে, একদিকে সিঙ্গল সিট, একদিকে ডাবল সিট, ডুয়াল অকুপেন্সি হিসেবে এই টোটাল বাসটাতে রয়েছে সিটগুলো। সকালে 7টায় নামানোর কথা ছিল, আমাদের 6:30টায় বাস নামিয়ে দিয়েছে। আমরা এখন শ্যামলীর অফিস থেকে ফ্রেশ ট্রেশ হলাম একটু হয়ে এখন যাচ্ছি শেয়ার ক্যাব খুঁজতে। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে মানেভঞ্জনের শেয়ার ক্যাব খোঁজা, যেটা আমি যতটুকু জানি পাওয়া যায় না এখান থেকে। তাও একবার ট্রাই নিচ্ছি, যদি পাওয়া যায় বাই চান্স একটা, তাহলে আমাদের যাতায়াতটা একটা ব্রেক কমে যায়। কারণ আমাদের অ্যাকচুয়ালি মানেভঞ্জন থেকে গুরদুমের এগেইন আমরা ইজিপিসিতে বুক করেছি, কিন্তু এবারে আর উডেন কি বলে কেবিনটা বুক করিনি, আমরা একটা কটেজ বুক করেছি। তো ওখান থেকে ওনারা গাড়ি পাঠাবেন। আগেরবার যেমন যোগেন ভাইয়া গাড়ি নিয়ে এসেছিল, সেরকম এবারেও তাই করতে হবে। যোগেন ভাইয়াকে বলবো আমরা, যোগেন ভাইয়া গাড়ি নিয়ে আসবে বা অন্য কাউকে পাঠাবে, হোয়াট এভার। মোট কথা আমাদের মানেভঞ্জন পৌঁছাতে হবে। এবার সেটার জন্য এখান থেকে দার্জিলিং মোড় হয়ে সুকিয়াপুকুরি হয়ে মানেভঞ্জন যাবো, নাকি সরাসরি মানেভঞ্জনের শেয়ার ক্যাব পাবো, সেটা দেখা যাক। মোট কথা আমরা রিজার্ভ গাড়ি নেব না, আমরা আজকে শেয়ার ক্যাবেই যাব। তো তোমাদেরকে একবার আমাদের শ্যামলীটা দেখিয়ে দিই। তো এই বাসে করে আমরা এলাম, এখানে দাঁড়ালো, এই যে শ্যামলীর ওয়েটিং লঞ্চ। খুব ভালো ব্যবস্থা আছে ভেতরে, মোটামুটি পরিষ্কার ওয়াশরুম, ফ্রেশ হওয়ার জায়গা আছে, সব আছে। চলো এবার তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডটা এই দিকটায়, দেখা যাক ওইখান থেকে কিছু পাওয়া যায় কি না। তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকেও আমরা মানেভঞ্জনের কোনো গাড়ি পাইনি। তো মানেভঞ্জনের গাড়ি পাইনি বলে আমাদেরকে, আমরা যেখানে বুক করেছি বলেছিলাম যোগেন ভাইয়া আর নগেন ভাইয়া বলে দুজন থাকেন কেয়ারটেকার হিসেবে ওখানকার। তো ওই নাগিন ভাইয়াকে কল করেছিলাম, উনি বললেন দার্জিলিং মোড় চলে যান, কোনো একটা টোটো ফোটো করে ওখান থেকে সুকিয়াপুকুরি গাড়ি পেয়ে যাবো। তো আমরা এখন মানে মানেভঞ্জনে ডিরেক্টলি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এখন দার্জিলিং মোড় এসেছি এবং একটা ক্যাব, শেয়ার ক্যাব নিয়েছি আর কি, সেটাতে উঠবো। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ এই বাস, এই শেয়ার ক্যাবটা মাঝখানে দাঁড়াবে না। আগের বার আমরা যখন এসেছিলাম শেয়ার ক্যাবটা মাঝখানে দাঁড়িয়েছিল খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু এটা আর দাঁড়াবে না। তো আমরা সুকিয়াপুকুরিতে নামবো, সুকিয়াপুকুরি থেকে আবার মানেভঞ্জন যাব। এই রুটি আর সবজি খাচ্ছি এখন, আর এখানে আর খাওয়ার মতো আর কিছু দেখলাম না। ওইটা খেয়ে এখন আমরা শেয়ার ক্যাবে উঠবো। সুকিয়াপুকুরিতে এসে কোনো খাবার দাবার কিছু পাচ্ছি না আমরা। এখন আমরা তাই কচুরি আর সিঙ্গাড়া নিয়েছি। তো অর্ধেক খেয়ে ফেলেছি কচুরি আর সিঙ্গাড়া। এই আর একটা কচুরি, কচুরিটা ভালো খেতে, আর ঘুগনি এক প্লেট। এই আমাদের আজকের ব্রেকফাস্ট। এখনও আমাদের গুরদুম পৌঁছাতে 1 ঘন্টা তো লাগবে না, 1-1.5 ঘন্টা লাগবে। কটা বাজে এখন? 10:30 মতো বাজে। তো ওখানে গিয়ে তো লাঞ্চ খাবো, আজকে তো আর ওখানে গিয়ে ব্রেকফাস্ট নেই, তো সেই জন্য এখান থেকে খেয়ে যাচ্ছি। সুকিয়াপুকুরি থেকে মানেভঞ্জনের আমরা অ্যাকচুয়ালি শেয়ার ক্যাব নেওয়ার কথা ছিল, যেহেতু সুকিয়াপুকুরি থেকে ডিরেক্টলি কিছু গুরদুমে পাওয়া যায় না। বাট ওখানে এসে শুনলাম যে গুরদুমে ডিরেক্টলি রিজার্ভ ক্যাব পাওয়া যাবে, দ্যাট উড কস্ট
মানেভঞ্জনের পর থেকে এই অংশটা সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত। এই এলাকাটায় সেলফ ড্রিভেন কোনো গাড়ি অ্যালাউড না। নেপালের দিক থেকে অবশ্য সান্দাকফু টপ ওঠা যায় নিজের গাড়ি নিয়ে। মানেভঞ্জন ছাড়িয়ে শ্রীখোলা, সান্দাকফু, ফালুটের দিকে চলা এই রাস্তাটা বেশ খারাপ, তাই গাড়িগুলোও চলে খুব আস্তে আস্তে। আর সেই সুযোগে এক ঝলকে চোখে পড়ে যেতে পারে হরিণ, রেড পান্ডা, এমনকি লেপার্ডও। পৌঁছে গেছি গুরদুম। এই ছিল আমাদের গাড়িটা, যে গাড়িটা আমাদের পৌঁছে দিল। ওই যে ওখানে পোস্টার রয়েছে। আর এই সেই অনন্ত সিঁড়ি। এবার চলো আমরা হাঁটতে শুরু করি। দিস ইজ মাই সেকেন্ড টাইম ফর দিস অনন্ত সিঁড়ি, বাট ফার্স্ট টাইম ফর ইন্দ্রনীল। সো বেস্ট অফ লাক ফর হিম। চলো, স্বর্গের সিঁড়ি বেরিয়ে পৌঁছে গেছি। লিটারালি স্বর্গই জায়গাটা, সেই জন্যই এতটা কষ্ট জেনেও আবার আসা। অলমোস্ট পৌঁছে গেছি। আর একটা বাঁক ঘুরলেই এদিকে ইন্দ্রনীল আসছে, টুথপেস্ট কিনতে গেছিল। আশপাশটা দেখো তোমরা, উফ। কথায় বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, সেরকম আর কি ব্যাপার। কথা বলতে পারছি না ঠিক করে, এতটা হাঁপিয়ে গেছি। আগেবার যখন এসেছিলাম সব রডোডেন্ড্রন গাছগুলোতে ফুল ছিল। এই ভিউটার জন্য 300 মিটার্স ট্রেকিং ইজ ওয়ার্থ। জাস্ট দেখো তোমরা। এখন আস্তে আস্তে মেঘটা নেমে এসেছে। সকালে কিন্তু ঝকঝকে ওয়েদার ছিল, তার মানে কালকে আমরা একটু সুন্দর ওয়েদার পাবো বলে এক্সপেক্ট করতে পারি। ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে, আমি জানি না ওটা কি গ্রাম। আগেবার মার্চ নাগাদ এসেছিলাম তো, তখন এই রডোডেন্ড্রন গাছগুলোয় সব ফুল ছিল। এদের টেন্টও আছে, টেন্টের সংখ্যা বাড়িয়েছে দেখছি এবার। আগে ওই একটা ভ্যান ছিল, মারুতি ভ্যানে ক্যাম্পিং টাইপের, ওটা তুলে দিয়েছে এখন। টেন্টের সংখ্যা বাড়িয়েছে, প্লাস হচ্ছে এই কটেজগুলোর ব্যবস্থা করেছে, যেগুলো আগের বার ছিল না। এবার আমাদের রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দেবো তোমাদেরকে, জায়গাটা একটু দেখিয়ে নিই। লাইট জ্বলছে না, কারেন্ট নেই। ইয়েস, আর এখানে লাইট জ্বলা না জ্বলা সমান, কম পাওয়ারের লাইট থাকে। আচ্ছা, দুখানা বেড আছে এখানে। এটা হচ্ছে ফ্যামিলি কটেজ উইথ অ্যাটাচড বাথরুম। ওকে, সো দিস ইজ দি বাথরুম। বাথরুমের লাইট, ইয়েস। সো দিস ইজ দ্য বাথরুম। ডেকর ইজ ওকে বাট ভেরি মিনিমাল। আমরা গরম জল চেয়েছি, গরম জল হাফ বালতি 50 টাকা। আগের বার যা দাম ছিল এবারেও সেম প্রাইস। এটা কি সত্যি সত্যি বেতের নাকি এটা ডিজাইন করা? না, বেতেরই, বেতি না মনে হচ্ছে। হ্যাঁ, কাঠ তো থাকবেই তলায়, শুধু বেতের তো হবে না, না হয়তো ইয়ে লাগবে। সুন্দর রুমটা। চাটা খাও, চাটা খুব সুন্দর করেছে। হ্যাঁ, চাটা এরা ভালোই করে। কার্ডামম, সিনামন সব দিয়েছে। তো এই দুটো ছোট ছোট বেড আছে, ছোট নয়, দুটো বেডেই দুজন করে শুতে পারবে, যা সাইজ বেডটার। এনাফ অফ ব্ল্যাঙ্কেটস দিয়েছে, এনাফ অফ পিলোজ দিয়েছে। রেস্ট নেব এবার একটু কিছুক্ষণ, বাট বিফোর দ্যাট দিস প্লেস, উফ, literally this place has taken my heart away.
মানে আগের বার যখন আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি উই হ্যাড ভেরি লেস টাইম, একদিন মাত্র এখানে স্টে করতে পেরেছিলাম। সো দ্যাটস ওয়াই এখানে আমরা পারপাসফুলি 2 দিন বুক করেছি। মানে উই ওয়ন্ট বি অ্যাকচুয়ালি গোয়িং টু ভিজিট এনি অফ দ্য সাইট সিইং প্লেসেস, জাস্ট এখানে থাকবো। এই হলো ক্যাম্পটার এন্ট্রান্স, আর ঢুকেই বাদিকে এই হলো ক্যাম্পের ডাইনিং হল। আর এখন আমাদের লাঞ্চ দেওয়া হবে। লাঞ্চ চলে এসেছে, গরম গরম লাঞ্চ। আর এদিকে হচ্ছে এদের কিচেন, এইখানে হচ্ছে কিচেন, আর ওদিকে সব ক্যাম্পের জায়গাগুলো। চলো দেখি লাঞ্চে আজকে কি কি আছে। গরম গরম ধোঁয়া ওঠা খাবার, ডিমের ঝোল, ভাত, ডাল, কিছু একটা ভাজা আছে কিন্তু উদ্ধার করতে পারিনি আমরা কি সবজি, খুব সম্ভবত স্কোয়াশ। डाल আছে। ये सब्जी कौन सी चीज की है? ये मिक्स है। मिक्स क्या क्या है इसमें? तो मटर दिख रहा है। मटर है और बीन्स है। अच्छा, स्क्वाश है क्या? ना ना ना, बीन्स है। बीन्स और मटर। बीन्स और मटर, ठीक अच्छा, है। अच्छा। पानी उधर ही है। कहाँ पे? एक दे दीजिए प्लीज। थैंक यू। कुछ लगने से यहाँ से आवाज हाँ, दीजिए। ओके ओके, ठीक है ठीक है। আর পাপড়ও দিয়ে গেছে। তো এই হলো আমাদের খাবার। খাবারটা ভালো না? জানি তো, আগের বারে খুব ভালো খাবার খেয়েছিলাম এখানে। রান্নাটা ভালো করে এরা, দারুণ করে, মানে একদম খেয়ে তৃপ্তি হয়ে যাবে খিদের মুখে। তো এবার আমি খেয়ে নিই। দুর্দান্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে আমাদের। খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল, ভীষণ স্যাটিসফাইং একটা লাঞ্চ। আর এখন পাহাড়ে প্রায় সন্ধে নামছে, আর মোটামুটি আধা ঘন্টার মধ্যেই চুপ করে সন্ধে নেমে যাবে। আমরা একটু এই যেখানে টেন্টগুলো রাখা আছে সেই সাইডটা এসে একটু বসেছি খাওয়া দাওয়া করে। এই যে ইন্দ্রনীল, আর এই যে টেন্টের জায়গাটা, আর আমাদের কটেজ ওইখানটায় যাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত ফাত জমে যাচ্ছে, পাতে চটি পড়েছি, হাওয়াই চটি, তাই জন্য আরও জমছে। এটা একটুখানি মোজাটা পরে আসলে ভালো হতো, মোজাটা পরতে ভুলে গেছি না, অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে এত ঠান্ডা লাগবে। খেয়ে ওঠার পর আরও বেশি ঠান্ডা লাগছে। আমাকে জাস্ট দেখো তোমরা, চারিদিক থেকে র্যাপ হয়ে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখন চা আর পপকর্ন দিয়ে দিয়েছে, আর আমরা এই বাইরে বসে চা আর পপকর্ন খাচ্ছি। এই যে গরম ধোয়া ওঠা চা আর পপকর্ন। এই চা আর পপকর্ন খাওয়া হয়ে গেলে আমরা তারপর বারবিকিউ চিকেনের জন্য ওরা প্রিপারেশন নেবে। আর দূরে দেখো কোটি আলো জ্বলছে, যদিও বোঝা যাবে কি না, কিছুই বোঝা যাচ্ছে না, কিছু না স্ক্রিনে, খুব কম হালকা ডট। খালি চোখে যে কি অপূর্ব লাগছে, এই জন্যই বোধহয় বলে যে মানুষের চোখের যে ভালো ক্যামেরা এখনো পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। এবং পুরো ক্যাম্পটায় আমরা ছাড়া আর কোনো বর্ডার্স নেই এই তাই? মুহূর্তে। ইয়েস, উই আর দ্য সিঙ্গল বোর্ডিং ফ্যামিলি, ইনক্লুডিং ব্যাচেলার্স, ইনক্লুডিং ডরমিটরিজ, এভরিথিং। সিঙ্গল অনেকে থাকে না, সেই রেসপেক্টে বলা। আগামীকালও বোধহয় একই সিচুয়েশন থাকবে, দেখা যাক কি হয়। ওই যে একটা গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে আস্তে আস্তে আলোটা প্রকট হচ্ছে। তো আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে পুরোপুরি, আগুনও প্রায় নেভার পথে।
চলো টেস্ট করে বলো তো কেমন খেতে হয়েছে। নিজের দিকে দেখা আলোটা, তাহলে তোমাকে দেখা যাবে। দারুণ হয়েছে, দারুণ ভালো খেতে হয়েছে। দারুণ। বাহ, সাউন্ডস গুড। তাহলে বারবিকিউটা খেয়ে নিই অ্যান্ড তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনার টেবিলে। এই যে ইনি তখন থেকে আসছেন, উকি মারছেন, চলে যাচ্ছেন। এইদিকে আয়, তোকে দেখা যাচ্ছে না। কি হচ্ছে? ক্যামেরা পোজ দিল। ডিনার করার ডাক চলে এসছে আর ডিনারও সার্ভ হয়ে গেছে আমাদের ডাইনিং টেবিলে। তো আমরা এখন খেয়ে নিই। কাঁপছি রীতিমতো ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা লাগছে, লিটারালি কথা বলতে পারছি না এরকম, মানে এই ঠোঁটটা স্প্রেড হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো চলো দেখাই তোমাদেরকে ডিনারে কি কি আছে। সো হিয়ার্স দ্য ডিনার। একটা কিছু সবজি আছে, কি এটা আলু ভাজা নাকি গো, কিছু একটা ভাজা, আর আছে হচ্ছে চিকেন। स्क्वाश का सब्जी है ना, ठीक है, थैंक यू। আর আছে হচ্ছে সাথে রুটি, গরম গরম রুটি। তো এবারে ইন্দ্রনীল একটুখানি চিকেনটা খেয়ে আগে বলে দিক যে কেমন খেতে, তারপরে ভিডিওটা অফ করে আমি খেতে বসে যাব। কেমন বানিয়েছে চিকেনটা? ভালো বানিয়েছে না? রুটিটা খাও, এদের রুটিটা একটু অন্য ধরনের হয়। মোটামুটি হ্যাঁ, দরজাটা লাগিয়ে দাও, পুরো ঠান্ডা আসছে। ডিনার আমাদের হয়ে গেছে, আর ডিনারটা তো তোমাদেরকে বললামই খুবই ভালো খেতে ছিল। মানে আগের বারও যেমন তোমাদেরকে বলেছিলাম এরা খুব ভালো রান্না করে, এবারেও চিকেনটা অসাধারণ বানিয়েছে সেই রকমই, সাথে সবজিটা মানে সবজি চেয়ে খেতে হবে, এতটা ভালো বানায় সবজিটা এরা। তো সব মিলিয়ে ডিনার ওয়াজ অসম, and with this awesome dinner and awesome everything actually our day ends. তো আজকের এই পার্ট 1 of this trip ends here. আশা করি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখেছো আর তোমাদের ভালো লেগেছে। তো ভালো মন্দ যেমনই লাগুক সেটা কমেন্ট সেকশনে দাঁড়াবে, তো জানাবে, তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকি। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, ততক্ষণের জন্য টাটা। দিনের বেলা ছাড়া থাকলে চারিদিকে মুরগি বিড়াল সকলকে অতিষ্ঠ করে দেন, তাই জন্য এনাকে আটকে রাখা হয়েছে। কি অপূর্ব লাগছে দেখতে।